পানির মাঝে আপনার যে জিন থাকে এইগুলি আমরা মেসা বলে কোন কিতা বয়তল বিশরি। এখন কোন মেসা বলার গেছে বেশিরভাগ গেলেও পেশাদার মেসা বলার গেছে গেলেও কইবা ফু 2টা 4টা দিয়া এগুলো লাগে তো বয়তল। বয়তল কিতা বয়তল আর একবার কিতা জিন্নাত তো জিন্নাত আনা কইবা কিতা বলে এইগো বিশরি ইটা একটা বানোয়াটি নাইনি। হ্যাঁ মুসলমান ফানির যে জিন্নাত থাকে ওগুরে আমরা বেশিরভাগ গুরুভে আম কইন বয়তল। শুকনার যে জিন্নাত থাকে ওগুরে আমরার বাংশে বেশিরভাগ বুত ফেরত দেও দানব হইয়া থাকইন। আর ফানির লগে সংযুক্ত থাকলে ওগুরে আপনার কি বলে বয়তল হইয়া থাকইন। আপনার কি বলে মূর্তি পূজারি হলে সাপ বিচ্ছুর মাধ্যমে ভিন্ন ভিন্ন কিড়া মাকুড়া বিষাক্ত সাপের মাধ্যমে পূজা দিয়া থাকইন। মনসা দেবীর পূজা দিয়া থাকইন। এই নইয়া তাক লাগে আপনার কি বলে তার মাঝে বিষ আছে খুব রাগান্বিত। আমার ধর্ম না তাদের ধর্ম অনুযায়ী এন খুব রাগান্বিত খুব রাগ গুসাওলা সাফর সুরতে চলাফিরা বেশ করইন। যার কারণে আপনার নাম হইয়া থাকলো মনসা পূজার নাম মনসা পূজা। এন বেশিরভাগ রাগান্বিত কেউরে যদি দুঃখ দেওয়াত লাগুনতে বেশ দিলাইন তার লাগি আমরার পরিবেশও মানুষে কইন বিশরি। আমরার পরিবেশও মানে কইন বিশরি। জিন্নাতর নাম কিতা মনসা। জিনটার নাম হইয়া থাকলো মনসা। পানির লগে সয় সম্পর্ক সাফর লগে সয় সম্পর্ক দন্য তার নাম হইয়া থাকছে কি বলে বিশরি। মিয়াসাবে পয়সা লইত করি কই ইগু এখন বিশরির দরা ইগু হইয়া থাকলো বয়তলর দরা। জিন্নাতর দরা কইলে 500 মিলে আর বিশরির দরা বা বয়তলর দরা কইলে নিচে 5000 মিলে। মিলছে তো এ মুসলমান এখন তো আপনার পানির জিন্নাতে মাতে আপনার মিয়াসাবর মনো আইয়া আজি সেইগু তো আসলে কুম্ভীর নাই গিয়ে কুম্ভীরের রূপ ধরছে এইগু তো ফানির জিন্না। আমার লাগি সরাসরি মাতা আরম্ভ করলো ও মিয়া সাহেবে আমার ভিরিয়া কুম্ভীরের লাগি মাতইনার কইনা মারে খাইস না কোনো অপরাধ করছি না নৌকা বাবিয়া পৃষ্ঠর মধ্যে আরোহণ করছি আসলে তো আমি তোরে আপনার ওই কুম্ভীর মনে করছি না। বহুদিনের পরিকল্পনা কোনো মানুষের খলিঞ্জা খাওয়া কোনো বাকির হাসিল নাই। যখন হাসিলে মতলব হয়ে গেছে বাবা তোমারে ছাড়িয়া দেওয়া যায় না লামো নাস্তা করিলাই। খান্দাবাই দি যার হিয়াল হিয়াল যার খান্দাবাই নদীর খান্দাবাই হিয়াল যায় সময় সময় পানি খায়। হিয়াল বড় বুদ্ধিজীবী প্রাণী দেখলো মানে আর কুম্ভীরে বেড়া লাগছে। মানুষের শত্রু কুম্ভীর কুম্ভীরের শত্রু হইল মানু। এখন তো একজন নিশ্চয় সে হয় কুম্ভীর মরতা বইতে বইতে আনায় মেসাপ ফোরতা টানে খাইতো কুম্ভীর একজন শেষ হইবা উপায় নাই 2 জনটে 2 ফতে দেই। আপনার কুম্ভীরে ডাকিয়া কইল মামি মহাশয় তুলা দম লাগো কোয়া একটা বিচার আমরার। আপনি বনর প্রাণী আমি পানির প্রাণী এই নইয়া থাকলাম আপনার কি বলে শুকনার প্রাণী মানুষ। আমি হইলাম আপনার জন্তু তুমিও জন্তু তাই নইয়া থাকলাম মানুষ। তাই আমরা আমার জাত তুমি নাই তান জাত তুমি নাই তৃতীয় জাতি আমরা 2 জনের বেজাল লাগছে বেজালটা বিচারটা তোলা সমাধান করিয়ে দিয়া যাও বলে ঠিক আছে আইয়ার আগুয়াও আগুয়াও দেখাইল ইশারা দিয়া আগুয়াও আগুয়াইছইন। কুম্ভীরে আপনার বইয়া লইয়া মেসাবরে আগুয়াইছইন। যখন নদীর খান্দা লইলিছইন এখনো ফিরিয়া কইরা শ্রীগালের আপনার ইশারা দি খানে দি দেখায় খানে শুনি কম তোলা খান্দা লও। মিয়া সাপ তো জুড়ে কইতরা ওলা ওলা ঘটনা কুম্ভীরে হিয়ালে খালি ইশারা দিলাম ওখান নাই দেখা হইয়া কো হইয়া। যখন বাম আপনার কুম্ভীরের পিঠ থাকি মিয়া সাপ সর লইলিছইন শ্রীগালে উঠিয়া দিছে দৌড়। কুম্ভীরে কইল ইকান কি যা তোর ইনসাফ তোমার হইয়া থাকলো অত দিনের তো পয়সা মানুষ খাইতাম লইয়া গুড়িয়ার সাগরের মধ্যে বেটায় খাওয়া মানে না শিকারে খাইতে দে না। বিচারক মানলাম তোমারে তুমি বিচারের কথা কইয়া আমরা 2 জনরে 2 দিকে দিয়া বাগি গেলে কি জাত বিচার হইতো পারে বলে 16 আনা করছি। পানির জন্তু পানিত রইছ হুকনার জন্তু হুকনাত দিছি তোমারে তোমার স্থান তাই হরাইছি না আর মানুষকে তার জায়গা তাই হরাইছি না যার যারই জায়গা দিছি বিচার কি বেইনসাফি হইছে। কুম্ভীরে কইল এখন মানুষ খাওয়া তাকি হিয়াল টগ গুড়ে খাওয়া দরকার বেশ আছে দেখরাইনি কিলা টোকাইছে ওগো খাওয়া দরকার ওটা। যার কারণে ধরলো এখন শ্রীগালের পর শ্রীগাল খাইতো। শ্রীগালে আপনার নদীর মধ্যে লামিয়া পানির সামান্য ফাও দিয়া পানি শুইয়া খায়। ও জায়গার মধ্যে কুম্ভীর গিয়া পানির নিচে বই রইছে। যখন শ্রীগাল পানি খাওয়ার লাগি গেছে জাপটা মারি ফাওর মাঝে ধরি লিছে ধরিয়া কইল হিয়াল এখন বিচার খেয়ে করতো গতদিন মানু খাইতাম ওলা সুযোগকে ভাইলাম ছুটাই দিছ আইজ এখন শিকার তুই যাইতে কিলা। হিয়াল বড় বুদ্ধিজীবী প্রাণী লগে লগে বুদ্ধি খাটাইল আর কইল সাব আপনি পানির রাজা আমারে খাও অসুবিধা নাই
আল্লাহ তো সৃষ্টিও করছে একজনের খানি আর একজনের খানি, এক জাতির খানি আর এক জাতি। গতিকে তুমি পানির জন্তু, পানির মহারাজ, আমি জঙ্গলের সাধারণ শিয়াল, আমারে তোমার নাস্তার লাগি দর্শ অসুবিধা নাই, তবে একটা জিনিস জানিয়া খাওয়াবার লই বলে কিতা, তুমি একজন রাজা আর আমি জঙ্গলের সাধারণ একটা হিয়াল, পুরুষও না আমি মহিলা, আর আমি মহিলা হওয়ার বাদে তুমি আমার ডাইনর টাইম ফাও ধরতে পারছো না, ধরছো বাউ ফাওয়ার মাঝেও খাইলাও আমারে, চলে বেইজ্জত করাত লাগছে। তো কুম্ভীরে কইলা মা তুই কেন হাসা, তো রাজা হইয়া একটা মহিলা হিয়ালোর ফাঁক ধরা তো ঠিক হইতো না, বাউর ডাইনর খানো ধরি, বাউর খান হস দিয়া ডাইনর খানো ধরাত লাগছে, জট করি আপনার ছুটিয়া গেছে গিয়া। হিয়াল যখন গেছে গিয়া তখন কুম্ভীরও রাগ বাড়ছেন না, না হিদিন টগাইলো মানুষ হরাইলো, আইজ আমারে বাসরা কইয়া ইজ্জত দিয়া আর খিলা দেখায়নি ছুটিয়া গেল, আমার ওবায়দের ইজ্জত। দুনিয়ার কিছু মানুষ আছে না, একদিকে ইজ্জত দে আর আরেকদিকে মানুষ গেছে গিয়া হয় নাঠা মারিয়া আসইনি না, না সামনে আইসি ওল্লা বাল্লা মাত মাতে রে বা মিঠা মিঠা অত বাল্লা সুন্দর সুন্দর, আরেকজনে দেখিয়া খবর বাদে আপনি অমুক কর বুধবাইলাম বিরোধী করইন গিল্লা গাই, আইজ বড় তারিফ করলা দেখলাম, হ্যাঁ বুধবাইতে নাই নাঠা মারছি, চাচায় মাপ পাইবা তুলা বাদে, ও মাফ দে, ইজা তোর তারিফ করা খার খাম মুনাফিকর, ইজা তোর তারিফ করা ওইয়া তাগলো খার খাম মুনাফিকর, যার লাগি ঠিকানা আল্লাহ দুজক বানাইছইন। আল্লাহ এই জাতীয় চরিত্রটাকে আমরা রে হেফাজত ফরমাকুয়া। এরে আমি তো ওয়াজ করি না, তো ওয়াজের মাঝে কোনো কোনো সময় তালে বেতালে মাত হয়, সবসময় কন্ট্রোলিং নাই, তো তাল বেতাল হয়, ইয়া সুবাহান। এখন দুই এক ভিডিও বাইরা লইছে, ফোন করি আমার ইবাদি কর হুজুর ওল্লা খুশ হয়েছি আপনার ওয়াজ শুনিয়া, আর আরেকজন রেখর তার মাঝে এক হাতিয়া রইল বেটিন, যে পরিমাণ মানুষরে মুমিনগুলোরে বেটিন দিয়া শয়তানে নষ্ট করতে পারে, ইলার অন্য কোনো হেকমত দি পারে না। এক নম্বর হইয়া থাকলো সেই দুইটার মাঝে, এক নম্বর শয়তানোর পরম জাল হইয়া থাকলো, এক নম্বরটার নাম মহিলা औरत, বেপর্দা औरत। বেপর্দে গীত তাকি আপনার কি বলে কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না, সখী তোরা প্রেম করিও না, পিরিত পিরিত সবাই করে পিরিতি সামান্য নয়, কলঙ্কের অলঙ্কার পরে দুঃখের বুঝা বইতে হয়, অপ্রেমিকে বুঝিবে কি প্রেমিকের বেদনা, প্রেম ভালো না সখী তোরা প্রেম করিও না। আরে আল্লাহর বন্দেগান বেআব্রু বেহায়াই তাই আপনার প্রেম প্রীতি হয়, ভালোবাসা, ভালোবাসা খান তাকি ফিরিতি তাকি, প্রথম ফিরিতে মজা, দ্বিতীয় ফিরিতে সাজা, তৃতীয় ফিরিতে রাজা, রঙ্গ খুশি বেসুমার, পীড়িতের সেল বুকে যার কলঙ্ক তার অলঙ্কার, কুলমানের বই নাই তার, যার গলে পীড়িতের পাশি সে তো সকলের দাসী, লাজ নাই লজ্জা নাই শরম নাই তার, পীড়িতের সেল বুকে যার কলঙ্ক তার অলঙ্কার, কুলমানের বই নাই তার। যখন আপনার কি বলেন তে বেপরদায়ী তাকি প্রেম ভালোবাসা হয়, মাও মানে না, বাপও মানে না, ভাইও মানে না, বন্ধুও মানে না, দেশও মানে না, সমাজও মানে না, কিতা বলে হে আশিক হে প্রেমিক। মাত্র কয়েকদিন গেল প্রেম প্রীতিতে দুইজন একত্রিত হইলা, এর বাদেও কি বলে কিলোর জড়ি বড়া আরম্ভ হয়ে গেছে, মজা হইলা কয়েকদিন তাকে, আর সামান্য কয়েকদিন বাদে কিলোর বুঝা ভিটির উপরে তাকে, তাইরে মারে হে মানে এই মাইকডোর দেখতে দেখতে বেরিয়া এলাকার মানুষের গেছেন তারে খাইছেন নি দিও গিয়ে, ও বেটা কইছে প্রথম পিড়িতে মজা, দ্বিতীয় পিড়িতে সাজা, তৃতীয় পিড়িতে রাজা, রঙ্গ খুশি বেসুমার। পয়লা কুর পিড়িতিত মজা লাগে, মা বাপ ভাই বোন সব তো ইয়া দূরবিদেশও বাগিয়া যায়, লাভ ম্যারেজ করছে। এর বাদে কি বলেন তে আস্তে আস্তে ফিটা খাওয়া দুই গুড় আরম্ভ হইয়া থাকে, যদি ফিটা খাইয়া প্রকৃত রূপে ইমানরে রক্ষা করতে পারে, লাজ লজ্জা শরম হায়ারে রক্ষা করতে পারে, তাহলে আখের কি বলেন তে সেই পিড়িতে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিতে পারে। জন্য মুসলমান আল্লাহর বন্দেগান মাতর দিকে দিয়ানো খেয়ালোর প্রয়োজন আছে, বালা জিনিস পর্দায় থাকে। পয়লা দেখা ইসলাম মুতি থাকছে খাবনার ভিতরে, লাল থাকছে বেঙ্গর ভিতরে, কস্তুরি থাকছে মৃগ আপনার কি বলেন তে হরিণীর ভিতরে, হরিণীর শত পর্দার ভিতরে মৃগ নাবি কস্তুরি, আপনার কি বলে কাপনার ভিন্ন পর্দার ভিতরে মুতি,
আপনার কি বলেন তে বেঙ্গর ভিন্ন পর্দার ভিতরের মধ্যে হইয়া থাকলো লাল। এবার যাই কি সোনা বড় দামি জিনিস, কিন্তু মাটির মধ্যে সোনা না মাটির উপরে সোনা, সোনা মাটির ভিতরে। মাটির রিচার্জ করতে করতে রিফাইন করতে করতে এমন কিছু পৃথিবীর এমন কিছু জায়গায় মাটি আছে, ওগুলারে মাটির পর্দাতেই বাইর করিয়া শত শত পর্দাতেই বাইর করিয়া রিফাইন করতে করতে মাটির তাকে আপনার কি বলে সোনারে তৈয়ার করি তাকে। মাটির পর্দার ভিতরে সোনা, সোনা বড় মূল্যবান পাত্তর, তাকে খানো শত শত মাটির পর্দার আড়ালের মধ্যে বাইরে মুসলমান হীরা তামা কাঁসাই যারা আছে সবই তাকে মাটির ভিন্ন পর্দার ভিতরে তার তাকি আনিয়া তারে কি বলে রিফাইনারের মাধ্যমে তারে মূল্যবান জোহর বানাইয়া তাকে। এবার আপনার পেট্রোল হোক, এরোপ্লেনের তেল হোক, আর আপনার জাহাজের তেল হোক, আর আপনার কি বলেন তে গাড়ির তেল হোক, যে কোনো ধরনের তেল হোক, যে কোনো ডিপার্টমেন্টের তেল হইয়া তা হোক, তেলটা খানো বলে হাজার হাজার পর্দার নিচে, হাজারে হাজার পর্দার নিচে তেলটা কুঞ্জা তেল বড় মূল্যবান। তেল ছাড়া এরোপ্লেন চলে না, তেল ছাড়া জাহাজটা চালানি যার না, তেল ছাড়া আপনার ট্রেন বা মোটর গাড়ি চালানি যার না। যদিও নয়া আবিষ্কারর আগে তাকি আপনার কি বলে তেলেরই প্রয়োজনটা ছিল। তেলটা খই তাকি বাইর করে বলে পানি তাকি, তেল পানির তল তাকি, মাটির তল তাকি, হাজার হাজার ফুট মাটির তল পানির তল তাকি আপনার কি বলে সেই দ্রব্যটা উঠাইয়া ভিন্ন ভিন্ন রিফাইনার মেশিনের মাধ্যমে আবার রিফাইন করতে করতে ও আপনার ইয়ারর তেল পর্যন্ত আপনার হইতে আছে, যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো যত বালা জিনিস তত পর্দার ভিতরে থাকে। তেলের জন্য বিশ্ব পাগল, তেল লাগে বিশ্ব পাগল, কিন্তু এই তেল এক পর্দায় নয়, দুই পর্দায় নয়, শত শত পর্দার আড়ালে আল্লাহ লুকায়িত রাখছে। শিকারি আপনার তালাশ করিয়া সেই তেল বাইর করিয়া আপনার কি বলে এরোপ্লেন চালাইতে আছে। আমার ভাইয়েরা বুজুর্গেরা এবারে লক্ষ্য রাখো, আপনার সাধারণ গাড়িয়ে যাইতে হইলে সাধারণ তেল চলে, সাধারণ তেলে ডিজেলে সাধারণ গাড়ি চলে, ভাড়া তার কম। যেন পেট্রোল গাড়ির ভাড়া 1000, ইনো সেম ডিজেলের গাড়ি হইলে টান ভাড়া 900, 100 কমছে, তেলের বাদি 100 কমে গেছে। যেখানে আপনার কি উন্নত মানের তেল যা চলছে তা কি উন্নত মানের তেলে এখন আপনার 10 কিলোমিটার যাইতে হইলে গাড়িয়ে গেছলাই সাধারণ পেট্রোলের দামর গাড়িয়ে গেছলাই 1000 ভাড়া নিছিল। এখন বালা তেলে আপনার জাহাজ চলে লড়সড় করে না, তেলের দাম ডবল হয়ে গেছে, 2000-এর নিচে হয় না। এরোপ্লেনে যাইতেও মাত্র 10 কিলোমিটার, মূল্যবান দাম তাকি দামর তেল তার মাঝে ব্যবহার হইয়া থাকে। এখন আর 1000-এ নিব না প্লেনে, আপনার কি বলে 3000 টাকা তার দাম উঠিছে, যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো জিনিস যত পর্দায় থাকে দাম তার যত বেশ হইয়া থাকে, আর দাম যত বেশ হয় তত সুখ শান্তিটা আপনার কি বলে বেশ হইয়া থাকে। ডিজেল গাড়িয়ে চলতে যে আরাম তার তাকি ভাজিল আরাম হইল পেট্রোলের গাড়িত, হিকান তাকি আরাম হইল জাজ আপনার তার মাঝে লড়ছন নাই আরাম বাড়িছে, ইকান তাকি আরাম হইল হাওয়ার গাড়ি। যত দামর তেল হইছে যত আপনার তত বেশি আরামটা বেশ হইছে। মা বোন যত পর্দার আড়ালে আইব তত বেশি আপনার স্বামী বাবা ভাই সন্তানের দামটা বেশ শান্তি এবং দামটা বেশ হইব। এজন্য মুসলমান আল্লাহর যাতে চায় না দুনিয়ার কোনো মা বোন দুজখের মধ্যে জলকুয়া, স্বামী দুজখের মধ্যে জলকুয়া। একজন মহিলা যদি বেপর্দা হয় 4 পুরুষকে দুজখের মধ্যে লইয়া যায়, এক বেটির বেপর্দা ইয়ে 4 বেটা হইবা দুজকি 4 জনকে। সকল ভাইলা মেয়েটা বাবার বাড়ি আছে না? না, বাবার বাড়ি 12-13 বছর মেয়েটা বালিক, 18-19-এর আগে সাধারণ বিয়া শাদী হয় না। যতদিন পর্যন্ত বাবার বাড়ি থাকলো আর বেআব্রু বেহে যাব ইয়া শুনলো, যদি বাবারই হালতে মারা যায় বাবা গার্জেন মেটার সতর্ক নেয় না, ধর্মজ্ঞান শিখায় না, আদর্শ চরিত্রের ভিতরে মেরে আনার চেষ্টা করে না, মেয়ে চলবো বেপর্দা হইয়া। তাই আপনার এই মেয়ের কারণে গার্জেন বাবা হইবা দুজকি। সতর্কতা নেই, বুঝাইন ভিন্ন কথা, কোনো সতর্ক নাই। ফুরিয়ে সার মেয়ে সার ইচ্ছা খুশি চলতো, ও আপনি ইচ্ছা খুশি চলার উপরে স্বাধীনতা দিলেইছেন, কোনো সতর্ক নিন না। যদি আপনি এই সময় মারা যান তাহলে আপনার জন্য ইয়া থাকলো দুজক, ফুরিয়ে বাবারে দুজকি বানাইছেন। 2 নম্বর ইয়া থাকলো গিয়ে আপনার বাইরে দুজকি বানায় কেমনে? হে আল্লাহর বন্দেগান, বাবা নাই ভাই পরিবারের গার্জেন, ভাইয়ের জিম্মায় বইন আছে, যৌবনের সময় বেপর্দা বেহায়া হইয়া চলে, ভাইয়ের সতর্কতা নে না, কোরআন হাদিস বুঝায় না, সতর্কতা নে না, বনির সোলার উড়ে বাই খুশো রাজি হইয়া থাকে, তাহলে এমন বাইরে আপনার কি বলেন তো বনির কারণে দুজক বাই দুজকের মধ্যে যাইবা বেলা তো বাই মরলে
3 নম্বর জানে দুজখের মধ্যে একজন মহিলায় লইয়া যায় দাম্পত্য জীবনে সামনার কি বলে বিবাহ আঙ্গিনায় বিবাহে আবদ্ধ হইয়া থাকে স্বামীর সংসার হওয়ার বাদে স্ত্রী যদি বেপর্দা বেহায়া বেআব্রু হইয়া চলে আর স্বামী তারে সতর্ক করে না কোরআন হাদিস বুঝায় না স্ত্রীর বেহায়া এই চলাটা স্বামীর পছন্দ হইয়া থাকে এমতা চলা অবস্থায় যদি বেলা তওবায় স্বামী সাপ মারা যায় বিবির অপরাধর দায় আপনার কবরের মধ্যে আযাব হবে নিচে নি স্বামীরে আপনার দুজখের মধ্যে 4 নম্বর নিব খারে বলে সন্তানাদি আপনার ছেলে যখন উপযুক্ত মায়ের বরণ পোষণ ছেলে আপনার দিয়া থাকে যদি এখন মাই বেপর্দা বেহায়া বেআব্রু হইয়া চলই আর উপযুক্ত ছেলে মারে বুঝায় না শরীয়ত তো আপনার বুঝায় না সতর্কতা নেয় না মায়ের বেআব্রু বেহায়া বেপর্দা চলাটা ছেলের পছন্দ হইয়া থাকে এমন চলার সময় যদি ছেলে মারা যায় বেলা তওবায় মরে তাহলে ছেলে মায়ের কারণে দুজখের আযাব কবর বুক করতে হবে মহিলা একজন দুজখ কজন রে নিচে বলে 4 জন রে তোমার কারণে আমি দুজখ জ্বলতাম এটা কোনো অবস্থায় মানা যায় না এই দুনিয়ার সাজা হইয়া থাকলো দোষী যে তারে দোষের সাজা দেওয়া হয় যদি দোষী বাগি যায় গিয়া তাহলে দোষীরে দর পাকড় করবার লাগি দোষীর আত্মীয় স্বজন রে কত সময় জেল নেনি না দুষ করছে ফুয়ায় মার্ডার করছে ছেলে এখন মার্ডার করিয়া বাগি গেছে গিয়া কোনো বাকির পুলিশে পান না উপরে তাকি আপনার সরকার পক্ষ তাকি যদি বেশ গরম পানি পড়ে থানার উপরে তখন থানায় কিতা করে তখন থানায় আইয়া আপনার ওই আসামির বাপ ফাউকার বাই ফাউক নাতি ফাউকার ফন্তি ফাউক জানে ভাই দরিয়া নিয়া কোর্ট থানার মধ্যে রাখে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আসামি দিবাই না ততদিন পর্যন্ত তোমার ফলনারে কারাগার তাই ছাড়া হবে না দুনিয়ার আইন যদি এমন হইয়া থাকে দোষিয়ে দুষ করি বাগি গেলে এই দোষীর আত্মীয় স্বজনে দুনিয়ার জেল খাটা লাগে আল্লাহর আইন অমান্য করিয়া যদি মহিলা চলে আর তাই আত্মীয় স্বজন গার্জেন পক্ষ আপনার সতর্কতা নে না তাহলে এই আওরতর অপরাধর দায়বার কবরের আযাব দিয়ে আল্লাহ কি বলেন তে কর্তৃপক্ষ করে দিছি চাচারে কইছি খুশ হয়েছি কিন্তু চাচায় মাপ পাইবা এইসব করো খুব ভিডিও বাইরে লর আল্লাহর মুল্লা বুধ ভাইবা শুনছো নি কিতা কইছে আমারে ফোন করি কর বালা করছেন হুজুর খুব খুশ হয়েছি আর মানরে কর এনর ইফত বন করো এই রাস্তা বন করা দরকার এনর বালা মানুনি না তো যাও এখন তো আপনার হিয়ালর গুসা বাড়ছে না কমছে 2 আর হারছে শিকার নষ্ট করিয়া হিয়ালে কুম্ভীরর গুসা বাড়ছে না কমছে মানে মানুষরে মার্ডার করে কিতার লাগিয়া মানে মানরে বুধবাই নানি মানে মানুষরে মারের যেন গুনা তে মার্ডার করে কেনে দুঃখ ফাইতে 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 1 বার 2 বার 3 বার 6 বার 9 বার এর বাদে বেয়াজিজ হয়ে যায় শয়তানে পরামর্শ দিয়ে আর পারতে নাই গুল লাগি দিদে একবারে দিদে গোল লাগাই দে আর তোর বাদে আর যে তাই অগুরে গোল লাগাই দে কতবার হারলো সে তাইয়া ওই তো শয়তানোর কুসল্লাত পড়িয়া কুমন্ত্রত পড়িয়া কুপরামর্শত পড়িয়া বরদাস্ত না করতে পারি ও মানুষে মানু মারে এর আগে মারে না যাও কেবার কুম্ভীরে নিয়ত করলো শিয়াল যে জায়গার মধ্যে তা কইন অন গিয়া মরার রূপ ধারণ করি ফুটি রইতাম যখন আইয়া আজিবা আপনার হিয়াল সাপ মরা মনে করিয়া খান্দা লইবা জাপটা মারি দরিয়া খাইমু ফুটিছে গিয়া হিয়ালর গাতর সামনে কুম্ভীর ফানি তো চলতো পারে শুকনা তো চলতো পারে শুইছে গিয়া খানো বলে আপনার শ্রীগালর আপনার গায়ে গরর সামনে বাসার সামনে গাতর সামনে কত সময় ফানির প্রাণী হুকনাত থাকলে মাছি বইন শরীর হুকাই যায় মাছি বইন মাছি একটা ব্যাং ফানির ব্যাং যদি পানি তাকি উঠিয়া হুকনাত কত সময় বই রয় তার শরীর শুকাই যাব এর বাদে মাছি বই যাব যত সময় বীজা আছে মাছি বই না মাছ যত সময় পর্যন্ত তোর তাজা জান আছে তার উপরে মাছি বয়ে কম দেখবা যখন ও মাছটা পুরাপুরভাবে মরি যায় আস্তে আস্তে আপনার কি বলেন তে তার শরীরটা শুকাই যায় এখন দেখবাই আপনার মাছিয়া ইয়া কাতার দড়ি বই তোর তাজা জিনিস কম হয় ফানির প্রাণী কুম্ভীর শুকনার মাঝে দীর্ঘ সময় কাটাইছেন শরীর শুকাই গেছে মাছি বই গেছেন হিয়াল আইছে ও হিয়াল আইছে গরত যাইতো ইনো আইয়া দেখে কুম্ভীর অগু ফুটনো লাউয়া কুম্ভী হিয়াল নি একদিন তোমারে টোগাইছি বা মেসাব ছাড়াইয়া আর একদিন টোগাইছি ফাও ছাড়াইয়া আজ নিশ্চয় আইছো তোমার কোনো মতলব লইয়া তুমি মরা নাই আগলা বইছে হিয়াল আগলা বইয়া নাকর আগে খালি হাত দি বাড়িয়া রাখা লাহ অথক গন্ধ কুম্ভীর বসিল ওলা গন্ধ লাহ যারা জান নাই আজ তো আর গরর হইতাম পারতাম না যদি তাজা হইতো মরাটা তাজা হইতো তে খাইলা মনে খলিন যা বাক্কা আরাম পাইলা মনে ই ফসাইব খাইলে পেটো গন্ডগোল হইব আগলা বইয়া তার বখের হিয়ালে
কুম্ভীরে দেখলো ইগু তো হিয়াল বড় চালাক মরুয়া কইয়া আইতো না আর ওর গন্ধ তাও হইলে আমার এখন কিতা করণীয় কত সময় বাদে হিয়ালে কর যদি খান খানে তুলা কুম্ভীরর খানে ললিত তাহলে বুঝলাম মনে তাজা মরা খাইলা মনে করিম যা কুম্ভীরে দেখলা বাপ বালা নাই খান্দা লইতো নাই দৌড়াই আমি ধরতামও পারতাম নাই খান ওখান তুলা জাগরা মারি তখন ইয়াল খান্দা লইলে জাফটা মারি ধরমু হবাই তো হরলা আছে হাত রেডি করি আর খান লাড়া মারি যেই মাত্র কুম্ভীরে খান লাড়া মারছে নিশ্চিগালে লেন মূল দৌড় আপনার ফাইট করি দৌড় আরম্ভ করছে আগে দি যার আর খর মরলে বুলে খানে লড়ে তো লাগান বুকা মারে ভাইছত নি মরলে আর একটা খানে লড়েনি দেখলাম টেস্ট করি তুই নিন বান ধরিয়া বইছত কোনো মক্করবাজি খড্ডে আমারে খাইবার লাগি না হাসাও মরা যদি তুই মরা অবস্থা হইলে তো তোর খানে লড়তো নাই আর মক্করবাজি করিয়া তা অবস্থা হইলে তুই খানের কান লড়াইবে আমি বাগি মুজান লইয়া তোর খান্দা লইতাম নাই ও মুসলমান আমি ঘটনা আনার সারাংশ ইয়া তাংল পর্দাত নিয়ে সামান্য একটা জিনিস দেখাইবার লাগি সারা আলোচনা এবারে কুম্ভীরে ভাবলো এই আপনার কি বলে শ্রীগাল রে খাওয়া মানতো নাই কোনো অবস্থায় তাহলে শ্রীগালর কাছ থেকে কিছু শিক্ষা নেওয়া ইয়া তাংলো জরুরত ছোট ছোট দুইটা বাচ্চা আসইন ওই দুইটা বাচ্চা নিয়া শিয়ালর কৌট আপনার ইয়র মধ্যে কলেজও ভর্তি করি দে আকল থাকলে অটোমেটিক দৌলতায় খাদ্য আয় ব্যাগ কলে খামাই করিয়া খাওয়া কঠিন হয়ে যায় আকল আলায় গরো বইয়া বইয়া আপনারা খাইতে অসুবিধা নাই কুম্ভীর খাইতো শ্রীগালে নিয়ত করছে দেখো আপনা আপনি তার আকল একমতে খানি সামনে আইতে আসে কুম্ভীরে গিয়া জিজ্ঞাসা করেন আচ্ছা শিয়াল তোমার অত আকল তুমি কোন স্কুলের মাস্টার বলে আর কইও না আমার ভিতরে মানে জঙ্গলের ভিতরে বিরাট ইউনিভার্সিটি আছে হাজার হাজার ছাত্র আছেন আমি বেশ যাইই না আমি তো মেন জিম্মাদার আমি বেশ যাইই না আমার স্টাফ আছে এরা শিক্ষা দে লেতা হইলে আমার দুইটা বাচ্চা তোমার কলেজ ইউনিভার্সিটি ভর্তি করতাম চাই বেশ বালা কথা ভর্তি করতে পারবাই তবে নিজে যাইতে পারতে সময় সুযোগকে লেটার দিবাই দরখাস্ত দিবাই আমার সিকিউরিটি পার্টি আছেন তারা আনি আপনার ছেলেরা দেখাই বাবু ঠিক আছে ভর্তি করার লাগি দুই বাচ্চা তোর তাজা দুই বাচ্চা লইয়া কুম্ভীর আইসেন শিয়ালর কাছে কইয়া দিল যাও হাফতা দিন বাদে দেখা করি আইয়া এখন নতুনভাবে কেন যাওয়ার কোনো সুযোগ নাই পয়লা দিনে গুদি করে লিছে নাস্তা খাই লিছে শিয়ালে এক বাচ্চা বাদর দিন খাই লিছে আর একটা এক সপ্তাহ বাদে তো এখন শিয়া আপনার কুম্ভীর আইয়া আসিব দেখানি লাগবো কলেজ জঙ্গল বালা করি ঘুরছে বিঙ্গুলোর আপনার আড়ি বিঙ্গুলোর বাধা বালা করি টুকাইছে বড় ফুন্না বিঙ্গুলোর বাধা হইলে এখানে গুন 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 শব্দ 24 ঘন্টা চলে যেন বিঙ্গুল থাকে ইনো সবসময় একটা আওয়াজ থাকে বিঙ্গুলে বেশিরভাগ আপনার ইয়ে করিয়া থাকে বাসা করিয়া থাকে মাটির তলে আর এই জায়গার মাঝে গুন 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 শব্দ সব সময় করতেই থাকে বন্ধ হয় না বালা করি শ্রীগালে বিঙ্গুলোর বাসা তালাশ করিয়া আইয়া বই রইছে তার বাসার মধ্যে কুম্ভীর মহাশয় আইসনি বাচ্চাই দেখার নিয়তে শিয়ালে কইল আমি ইউনিভার্সিটিত গেলে ব্যতিক্রমে দেখা দে আমি যাইতাম নাই তুমি যাও গিয়া হো অমুক জায়গার জঙ্গল বড় দেখবা একটা বিল্ডিং অর্থাৎ মাটির বিটি ওখানে গিয়া তোমার তুতা দিয়া তুয়া ধাক্কা মারিও বেশ জোরে মারিও না আনাইনো সিকিউরিটি আছে এটা গুল্লি করে দিবা বুঝে বুঝে মারিও আস্তে আস্তে মারিও বেয়াদবি করিও না আনায় অসুবিধা হইব তাই ফায়ারিং করিয়ে দিতা পারইন আমি উডরাইয়া অকল সময় যাই না তবে তোমার মায়ায় যারতায় ভাত দেয় না যাও বাচ্চা দেখি আইও জাগা মতো যখন গিয়া কুম্ভীরে টুট দি টেলা মারছইন জীবনের পয়লা বিল্ডিংয়ে লড়িছে ফুন্না বিঙ্গুল যে গুইন আসলা হাবুলি তার আড়ি তাকিয়া আপনার করি বার হয়ে গেছইন কি গিয়ে লাড়া মারল রে বারইয়া দেখুন তো কুম্ভীর রাজা ইটা লাগাইছইন আপনার খামড়ানি বেজুতির ফুন্না বিঙ্গুল একটা খামড় মারলে 6 দিন তাপ থাকে 6 দিন এক ফুন্না বিঙ্গুলোর খামলে 6 দিন তাপ এখন 600 বিঙ্গুলে খামলাইছেন কেমন তাপ উঠিছে সীমাহীন তাপর মাঝে আপনার পানি ব্যবহার করলে তাপ ছাড়ব তো না বিঙ্গু আপনার বিঙ্গুলোর খামড় খাইয়া চৌকে মুখে তো খামলাইরা চোখ বন্ধ হয়ে গেছে গড়িয়াইতে গিয়া পড়ছই না আপনার কুম্ভীর মহারাজা খানো বলে পানির মধ্যে এমনিও তো খামড়ে উঠছে তাপ ইটা পানির তলে বিঙ্গুল বড় বেজুই আপনি যদি তারে ঠেলা মারিয়ে পানিত পড়হনো গিয়া খামলাইব এখন তাই পানিত পড়ছইন ওখানো গিয়া তারা খামলাইতরা ডুব দিতরা উঠিতরা হিয়াল দৌড়াইয়া গেছে গিয়া বলে সাপ কিতো হয়েছে আপনি কিতা খালি পেরেশানি করেন বুধভাই বলে আর কইও না তোমার কলেজের সিকিউরিটি তত যে বেগর আগে জানছি না সামান্য মনে হয় ধাক্কাটা জুড়ে পড়ে গেছিল গিয়া কি পরিমাণ ফায়ারিং আরম্ভ করছেন যার তাম ফারিয়ার না
পানির তলে আইয়া চাইলাম জান বাঁচাইতাম তলে গিয়াও মারইন বলে আমি তো তোমারে মূলেও কইছি আমার ইত্যা বেগরো আমি খান্দা লই না তুমি এখনই বেজুত করছো বাবা তুমি তোমার আমি আমার আমি আর পারছি না কিছু সময়ের ভিতরে অতিরিক্ত তাপে আপনার বিয়াঙ্গি মারা গেছে কুম্ভীর মারা গেছে সাগরের ঢেউয়ে আনিয়া আপনার নদীর ঢেউয়ে আনিয়া কিনার লাগাইছে শ্রীগালে গিয়া তান খলিঞ্জা কুলিয়া কইল ও আমার জানর মনের দুঃখটা আপনার কি বললে সফল হইছে কুম্ভীরে যেমন আপনার কি শিয়ালে কুম্ভীরের খলিঞ্জা খাইয়া তার জানরে যেমন শান্তি করছে মুমিন অগলর ইমান রে খাইয়া শয়তানে ওলা খানে কি বলে শান্তি নিতে চাইছে এজন্য শয়তানর ফুরা জাল লইয়া তাগলো বেটি নকল শয়তানর হামুলাতি শায়াতিন শয়তানর মহাজাল হে চাই ও জাল দিয়ে স্বীকার করতো তার লাগি মুসলমান আল্লাহর যাতে আগেই ঘোষণা করে দিছইন তোমরা তোমাদের জামনার কি বলে শয়তানর হ্যারাসমেন্টটাই হেফাজত হইয়া তাকিও তোমরা শয়তানর দুকা তাকি হেফাজত হইয়া তাকিও তোমাদের বিভ্রান্ত করবার পরম দুইটা হাতিয়ার হইয়া থাকলো শয়তানর কাছে পরম দুইটা হাতিয়ার টাইম চৌকে কিছু কম দেখুন কিছু মানুষ কুকুরি খানা আছেন রাইত হইলে এরা দেখুন না আবার কিছু মানুষে কইন জুনিফুক বলে আটি খোলার ভিতরে জুনা ফুকা ঢুকাইয়া খোলা খাইলিলে বলে ইয়ে হয়ে যায় কি কুকুরি বেমার ছাড়ি দিয়ে নাউজুবিল্লাহ মিন জালিক হারাম বস্তু খাইয়া বেমার কমাইতে হয়েছে ইয়াতে আসলে বাস্তব নাই এটা কুকা পণ্ডিত এগুলো ইয়া টাংলো কুকা পণ্ডিতর মাত কুকা পণ্ডিত আমরা ইসলাম সম্মত নাই যার কারণে কুকুরি বেমার সমাধান করবার লাগি জুনা ফুকা আপনার আটি খোলা বা আপনার কি বলে অন্য জাতি খোলার ভিতরে ঢুকাইয়া খাওয়া এটা যদি বিশ্বাস করো এই মানর হানি আইব বস্তু আরাম ইগু দিয়া আরাম হওয়া না তো যাওক মাতইয়া তাক লগি এখন কিছু মানুষ ই বেমার আছে কুকুরি খানা রাইত খানা রোগ আমরা ভাষায় কই কুকুরি খানা আসলে রাইত খানা রোগ দিন হইলে ফুরা দেখে রাইত হইলে না বাদুরশা দিন হইলে আন্দা রাইত হইলে দেখে বাদুর বাকি আল্লাহ তৈয়ার করছে গিয়ে রাইত দেখে দিনও দেখে না মানুর মাঝে এমন কিছু মানুষ আছে গিয়ে দিনও দেখে রাইত দেখে না এগুলোর নাম কুকুরি খানা রোগের ঔষধ আপনার আছে ভালো কবিরাজর দ্বারস্থ হও দীর্ঘদিন ব্যবহার করো তোমার রাইত খানা রোগ ছাড়িয়ে দিতে পারে বংশসূত্রে যদি এই রোগ থাকে তাহলে ভালো পুরাতন হোমিওপ্যাথিক ডাক্তাররা খান্দালো দীর্ঘ লম্বা কোর্সের ভিত্তিতে সমাধান দিতে পারে তবে ফুকা জুকা খাইয়া খোলার ভিতরে ঢুকাইয়া ইমান ও ইসলাম রে নষ্ট করা মানবে না এবার আল্লাহর বন্দেগান কুকুরি খানা মিয়া সাহেব যাইত্রা নদী ভার হইতা কিলা বড় চিন্তার মাঝে পড়ছইন নদীর মাঝে আছে কুম্ভীর নদীর মাঝে সাগরও কুম্ভীর থাকে কুম্ভীরে নিয়ত করি বইছে বাল্লা একজন মানুষ পাইলে খাইতো মানুষ খাইতো কুম্ভীরের ইচ্ছা হইয়া তাহলে মানুষ শিকার করা হে আপনার নদীর কিনারে কিনারে গোছ বাবাইয়া আঠে মিয়া সাবর মনো আইয়া আজিল সুযোগও তো পাইছি বালা নৌকা দেখিয়া রাই গেছে বড় কুম্ভীর যদি হয় ছোট নৌকা লাখান দেখা যায় গাছ তোলার নৌকার মতো ইগুরদর ভয় কম থাকে এমত অবস্থায় তাই মনে করছে নৌকা চৌকে তটর বড় করে রাইত খানা মানুষ উঠে গেছে কুম্ভীরের ভিটির উপরে কুম্ভীরে যেমনে বুধবাইছে শিকার হয়ে গেছে কি মানুষ তো আপনা আপনি আইয়া উঠে গেছে হে লইয়া নদীর মাঝে দি দিছে দৌড় নদীর মধ্যখানো যখন গেছে এখন খালি গড়িয়া উভরতে ফেলাইতো তো না ফেলাইলে খাইব কিলা তাইন বালা করি চাইন দেখা তো যার না রাইত খানা লাইট বালা করি মারলা মারিয়াও দেখলা না রীতিমতো দেখা যায় না পয়লা ব্যবসা যখন আপনার সাগরের মাঝে দি নদীর মাঝে দি রানা দিছে মনে করছেন তান বুজুর্গি তাল্লায় জাহির করে দিছে ফির হয়ে গেছেন আমরা হেরে হেরে এলা কই না আজ মেঘ দিব দিলাইছে এটা কথা দেখলাম আমি জেলা কইসলাম তোমার কান ফিরা কিন না কিতা কোন ফিরা কি পাইছেন আপনি কোনো সময় আমরা বাবো না ধারণা করি মাত বাস্তব হয়ে যায় এর কারণে আপনি আমি ফির নাই আপনি এখন কইসলা এবার আপনি আওলা ছেলে ভাইবা যাও কইয়া দিয়ার জেলা ছেলে ভাইবাই আল্লাহর হুকুম হয়েছে বেটায় ছেলে ভাই লিছে তুমি এখন দাবি করতে দেখছো নি আমি যে কইসলাম তাবিজে ছেলে মিলেন তাবিজও ছেলে আসেন ছেলে দেওয়া মেয়ে দেওয়া আল্লাহর হুকম এক বেটার 7 মেয়ে 8 মেয়ে হয়ে গেছে এখন হে খালি মিয়া সাহেবের গেছে দৌড়ায় হুজুর দোয়া করুক আর আমার এক তাবিজ দেখুয়া 7 ফুড়ি ভাইয়া আসছি মিয়া সাহেবের গেছে অনুফুয়াইন তো আনি মিয়া সাহেব কইতে আল্লাহর হুকুম হইলে খতমে কান ফড়াও জালালি খতমে জালালি ফড়াইল তোমার জীবনেও শুনছো না খতমে জালালি কিতা হুজুর কেমন লাগবো না টেকায় 11,000
এখন ছেলে ভাইটা করি 7 মে ভাইয়া আর 6 আছে নানি যা 11,000 যাও গিয়া খতম পড়ে দিতাম জালালি খতমে যে আল্লাহর 99টা নামের মাঝে কয়টা নাম জালালি কয়টা নাম জামালি।